এই পৃথিবীতে এমন অনেক সময় আসে যখন মানুষ মনে করে সব দরজা বন্ধ, সব রাস্তা শেষ, চারদিকে শুধু অন্ধকার আর বুকের ভেতর চাপা কষ্ট। কিন্তু মানুষ একটি জিনিস ভুলে যায়, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। আজকের এই গল্পটি সেই মানুষদের জন্য যারা কষ্টে আছেন, যারা নিরাশ, যারা মনে করেন আমার আর কিছুই বাকি নেই। একটি ছোট গ্রামের নাম ছিল নূরনগর। এই গ্রামেই থাকতেন একজন দরিদ্র মানুষ, নাম তার হাশেম। হাশেম ছিলেন কাঠমিস্ত্রি, দিন এনে দিন খেতেন। তার সংসারে ছিল একজন অসুস্থ মা, একজন ধৈর্যশীল স্ত্রী আর দুইটি ছোট শিশু। ঘরে খাবার কম, কিন্তু ঈমান ছিল পূর্ণ। হাশেম কখনো ফজরের নামাজ ছাড়েননি, কখনো আল্লাহর কাছে অভিযোগ করেননি। সে শুধু বলতো, আল্লাহ যা দেন তাতেই সন্তুষ্ট। একদিন ৩ দিন ধরে কোনো কাজ নেই, ঘরের চাল শেষ, শিশুরা ক্ষুধায় কাঁদছে। স্ত্রী কিছু বলছে না, কিন্তু চোখের ভাষা বলছে আজ রাতটা খুব কঠিন। হাশেম উঠেও উঁচু করল, নামাজে দাঁড়িয়ে সে বলল, হে আল্লাহ, আমার হাতে কিছু নেই, আমার শক্তি নেই, তুমি ছাড়া আমার আর কেউ নেই। তার চোখ দিয়ে পানি পড়ছিল, কিন্তু তার কণ্ঠে অভিযোগ ছিল না। পরদিন হাশেম শহরে গেল কাজের খোঁজে। একজন ধনী লোক তাকে বলল, কাজ দেব, কিন্তু কাঠের হিসেবে একটু কম দেখাতে হবে, লাভ দুজনেরই। হাশেম চুপ করে রইল। তার মনে পড়ল শিশুদের ক্ষুধার মুখ, মায়ের অসুস্থ শরীর। কিন্তু সে বলল, ভাই, আমি হারাম খেতে পারব না, রিজিক আল্লাহ দেন। লোকটি হাসল, কাজ বাতিল। হাশেম ফিরে এলো খালি হাতে। সন্ধ্যায় মসজিদের পাশে বসে হাশেম চুপচাপ তাকিয়েছিল। এক বৃদ্ধা তাকে বললেন, বাবা, আল্লাহ তোমার ধৈর্য দেখছেন। সেই রাতেই গ্রামের এক ধনী লোকের বাড়িতে আগুন লাগল, সব পুড়ে ছাই। পরদিন সে বলল, আমার বাড়ি বানানোর জন্য সবচেয়ে সৎ কাঠ মিস্ত্রি চাই। সবাই একসাথে বলল, হাশেম। কাজ শুরু হল। একদিন মালিক বলল, তুমি চাইলে বিল বাড়াতে পারো, আমি কিছু বলবো না। হাশেম বলল, আল্লাহ দেখছেন, এই কথাই আমার জন্য যথেষ্ট। লোকটি অবাক হয়ে গেল। কাজ শেষ। মালিক শুধু মজুরি দিল না, একটি দোকান ভাড়াও দিল। হাশেমের জীবনে অভাব কমে গেল, কিন্তু ঈমান কমেনি। সে আগের মতোই নামাজ পড়ে, গরিবকে সাহায্য করে। একদিন তার ছেলে জিজ্ঞেস করল, আব্বা, তুমি তখন হারাম টাকা নাওনি কেন? হাশেম বলল, কারণ আল্লাহ দেরি করেন, কিন্তু ভুল করেন না। যদি আজ আপনার জীবনে কষ্ট থাকে, মনে রাখবেন, সব দরজা বন্ধ হলেও আল্লাহর দরজা খোলা থাকে। সবর করুন, ভরসা রাখুন, কারণ সবরের পরই আসে রহমত।